এসএলএসটি 2025-এর গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টে আজকে অনেক কটা মামলার কিন্তু শুনানি ছিল। কি হলো সুপ্রিম কোর্টে বিস্তারিত আমি আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও। 2016 সালে যারা যোগ্য চাকরিহারা তারা সুপ্রিম কোর্টে অনেক কটা বিষয়ের ওপরে কিন্তু মামলা করেছিল। তার শুনানিতে আজকে কি হলো, সুপ্রিম কোর্ট কি জানালো, বিস্তারিত আপনারা দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন। যোগ্য চাকরিহারাদের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। যোগ্য চাকরিহারা 2016 সালের যারা, তাদের যে সকল আবেদন ছিল সব আবেদন কিন্তু খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। যোগ্য চাকরিহারাদের একটা মেন যেটা আবেদন ছিল, ওএমআর প্রকাশ করতে হবে। প্রত্যেক জনের ওএমআর প্রকাশ করার যে মামলাটি ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দিল এবং পরিষ্কার সুপ্রিম কোর্ট জানিয়েছে কোনো রকম ওএমআর শিট কিন্তু পাবলিশড হবে না। এসএলএসটি 2025-এর নতুন নিয়মেই পরীক্ষা। আর একটা যেটা বিষয় মামলা ছিল সেটা হচ্ছে 2025-এর যে নতুন গ্যাজেট বেরিয়েছে সেটার ওপরে, নিয়োগ বিজ্ঞপ্তির ওপরে কিন্তু সেটাও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। যেটা জানিয়েছে 2025-এর এসএলএসটি যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই নিয়মেই কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ এসএলএসটি 2025-এর সকল মামলা কিন্তু খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং নতুন নিয়মেই পরীক্ষা কিন্তু সুপ্রিম কোর্ট চাই।